আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম। আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো দেখেছিলে যে আমি মায়ের বাড়ি ছিলাম। 4 দিন ছুটি কাটিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে সেই নিজের আগের রুটিন, সংসারের কাজে লেগে পড়েছি সকাল থেকেই। 4 দিন ছিলাম না, মনে হচ্ছে কতদিন যে বাসায় ছিলাম না। সব জায়গায় ধুলো পড়ে গেছে, তার সাথে খুঁটিনাটি কাজ তো আছেই। সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর রুটির ঝামেলায় যাইনি। একটু আলু ভর্তা করব, ডিম ভাজি আর ঘি দিয়েই আজকে সকালের নাস্তা। যেহেতু খুঁটিনাটি অনেক কাজ আছে, অনেক জামা কাপড় রোদ্রে দিয়েছি, সেগুলোকে ভাঁজ করে আলমারিতে উঠাতে হবে। আর ইচ্ছে আছে বিকালে একটু খুলনা ভার্সিটিতে যাব। আর হাজবেন্ডকেও খাবার দিয়ে দিয়েছি। খুলনা ভার্সিটিতে যাব কারণ আমার হাজবেন্ড একজন আর্কিটেক্ট, সে খুলনা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট। তাই ওদের ডিপার্টমেন্টে নাকি থিসিস চলছে, সেগুলোই বাচ্চাদেরকে দেখাতে নিয়ে যাবে। সেও দেখবে, যেহেতু আর্কিটেক্ট মানুষ, এই সব জিনিসের প্রতি তার আগ্রহ থাকে। এই সুবাদে আমিও ওদের সাথে একটু ঘুরে আসব। আমাদের খুলনা ইউনিভার্সিটি কিন্তু খুব সুন্দর। ইচ্ছে আছে খুব দ্রুত খুলনা ইউনিভার্সিটির পুরো এরিয়ার উপরে তোমাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখাবো। দুধগুলো উঠিয়ে রাখলাম। এই যে দেখো ড্রয়িং রুমের অবস্থা। 4 দিন ছিলাম না, জামা কাপড়ের কি বিশাল সমাহার। এগুলোকে সব গুছাতে হবে, কিছু ধুতে দিতে হবে, আর কিছু রোদ্রে দিয়েছি, সেগুলো এখন ভাঁজ করে ড্রয়ারে রেখে দিচ্ছি। আর শীতকালে মনে হয় একটু বেশি জামা কাপড় লাগে, গরমকালে এর থেকে জামা কাপড়ের পরিমাণ একটু কমই হয়। এই যে দেখো, আমি কিছু বাইরের জামা কাপড় রোদ্রে দিয়েছিলাম, সেগুলো এখন ভাঁজ করে উঠিয়ে রাখছি। আসলে আমরা মেয়েরা এক জায়গায় গেলে যেটা লাগে না সেটাও নিয়ে যাই। আর এই বোরিং কাজের মধ্যে কি করছি দেখো, হিন্দি গান শুনছি। পুরোনো দিনের হিন্দি গানগুলো আমার কাছে কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। আর যখন একটু লেন্দি কাজ হয় তখন আমি মাঝে মধ্যে একটু জোরে টিভিতে গানগুলো ছেড়ে কাজ করি। বেশ ভালোই সময় কাটে, দ্রুত চলে যায়। জামা কাপড় গুছানো শেষ, বিছানটা একটু ঝেড়ে নিচ্ছি। এরপরে আর ভিডিও করা হয়নি, কারণ ঝটপট সব কাজ সেরে বেরিয়ে পড়েছি খুলনা ইউনিভার্সিটির উদ্দেশ্যে। চলেও এসেছি। এসে তো আমার পুরোই মাথায় হাত। ঢুকে দেখি চারিদিকে এত হলুদ আর হলুদ গাঁদা ফুল, না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর লাগছিল। বিশাল বিশাল এক একটা গাঁদা ফুল দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সবগুলো ফুল তুলে নিয়ে এসে নিজের কাছে রাখি, কিন্তু ফুলগুলো কিন্তু গাছেই বেশি সুন্দর। আমার বাচ্চারা তো বেশ উপভোগ করছিল। এত বড় বড় গাঁদা ফুল, কি বলবো, সাইজগুলো হয়তো ভিডিওতে তোমরা ওভাবে বুঝতে পারছো না, সামনাসামনি এত বড় বড় এবং এত সুন্দর। অনেক মানুষ ঘুরতে এসেছে, সবাই ছবি তুলছে। পুরো এরিয়া জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাঁদা ফুলগুলো লাগিয়েছে। খুব আফসোস হচ্ছিল, ইচ্ছে হচ্ছিল একটা হলুদ শাড়ি পরে আসতে, তাহলে আমিও একটু মন ভরে ছবি তুলতাম। তবে ডিসিশন নিয়েছি 2-1 দিনের মধ্যে যাব, হলুদ শাড়ি পরে যেয়ে অনেকগুলো ছবি তুলে নিয়ে আসব। সবাই অনেক ছবি তুলছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর খুলনা ইউনিভার্সিটির এরিয়াটা কিন্তু খুব সুন্দর করে সাজানো।
সব কিছু খুব গোছানো। তোমরা যারা খুলনার মানুষ আছো আর যারা খুলনা ইউনিভার্সিটির আছো তাদের কাছে তো আর বলতে হবে না, তবে আমার যারা দূরের বন্ধুরা আছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো সময় করে একদিন খুলনা ইউনিভার্সিটিতে এসে ঘুরে যেও। এখন যদি আসতে পারো তাহলে তো আর কথাই নেই। খুলনা ইউনিভার্সিটির অন্য সাইডে শুনেছি সূর্যমুখী ফুল লাগিয়েছে। আজকে আর দেখাতে পারবো না যেহেতু বিকালবেলা এসেছি। এর পরের দিন এসে তোমাদেরকে ওই জায়গাটার ভিডিও শেয়ার করব। এখন আমি চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টে, আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট। এখানেই 5 বছর পড়াশোনা করার পরে ছেলেপেলেরা তাদের থিসিস জমা দিয়েছে। আমার হাজব্যান্ডের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সবসময় সে তার বাচ্চাদেরকে মোটিভেট করে। যেটা সে বোঝে না সেখানেও তার বাচ্চাদেরকে নিয়ে যায়। আমাকে বলে এতে করে আমার বাচ্চাদের আগ্রহ তৈরি হবে এই বিষয়ে জানার জন্য। আমি কিন্তু প্রতি বছরই আমার হাজব্যান্ডের সাথে আসি। আমার কাছে জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। এক একটা প্রজেক্ট করতে এক একজনের অনেক সময় লাগে, অনেক কষ্ট করে তারা এই প্রজেক্টগুলো জমা দেয়। বলতে গেলে তাদের সারা জীবনের পড়াশোনার একটা অংশ, শেষ অংশও বলতে পারো। এই প্রজেক্টটা আমার বেশ লেগেছে। এটা আমাদের খুলনা নিউ মার্কেটের উপরে একজন স্টুডেন্ট করেছে। এখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড তার বাচ্চাদের সাথে তার ভার্সিটি লাইফের স্মৃতিচারণ করছিল। আসলে প্রত্যেকের কাছেই তার ভার্সিটি লাইফটা অনেক স্পেশাল। পুরনো জায়গায় আসলে মনটা একটু নস্টালজিক হয়ে যায়। এটা সবার ক্ষেত্রেই হয়। আমারও আমার ভার্সিটি লাইফটা খুব মিস করি। মনে হয় সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। বের হয়ে দেখি আকাশটা একদম গোলাপি হয়ে আছে। এটাকে বলে জয় বাংলার মোড়। ভার্সিটির মধ্যেই খুব সুন্দর জায়গা। এর পাশেও কি সুন্দর গাঁদা ফুল লাগিয়েছে দেখো, খুব সুন্দর লাগছিল। রাত্রেও যেন ফুলগুলো জলজল করছিল। এসেছি ক্যাফেটেরিয়ার সাইডে। এখানে কি পাওয়া না যায়, সব ধরনের খাবার দাবার এখানে তোমরা পাবে। এখানকার আলু পুরিটা জাস্ট দুর্দান্ত। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নিবে। আল্লাহ হাফেজ।